আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমার ছাদ বাগানের রুফটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমার ছাদ বাগানের কত ধরনের গাছ আছে এবং কীভাবে আমি আমার গাছগুলোর যত্ন নিয়ে থাকি। বন্ধুরা, আজকে থাকছে আমার ছাদ বাগানের এই সময় যে ফলগুলো আছে আমার গাছে সেগুলোর সম্পর্কে কিছু কথা। দেখতে পাচ্ছেন আমার আমরুপালি গাছে আম এসে গেছে এবং এই যে ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু 12 মাসি আম গাছে। আর এই যে আম ঝুলে আছে এটা কিন্তু সিজনাল আমরুপালি আম গাছ। এই আম গাছটাতে মাশাআল্লাহ প্রতি বছর সব সময় এরকম বাম্পার ফলন যেটাকে বলে। আসলে সাধারণত কৃষি অফিসাররা যেটা বলেন যে একটা মুকুলে যদি 2টো করে আম টিকে তাহলে কিন্তু বাম্পার ফলন হয়ে যায়। আল্লাহর রহমতে আমার যে কয়টা মুকুল এসেছিল প্রত্যেকটাতে কিন্তু 6টা, 5টা, 4টা, 7টা এভাবেই কিন্তু আম টিকে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকে কথা হবে এই ফলন্ত গাছের যত্ন কিভাবে আমি নিয়ে থাকি। বন্ধুরা, আপনারা যদি সাথে থাকেন আশা করি আপনাদের যারা বিশেষ করে নতুন বাগানে আছেন তারা উপকৃত হবেন। আর যারা পুরনো বাগানে আছেন তারা তো অবশ্যই জানেন যে গাছের যত্ন এই কোন সময় কোন গাছের কি খাবার দিতে হয়। গাছের যখন ফুল না আসে তখন গাছের কী ধরনের যত্ন নিতে হয়, যখন ফুল আসে তখন কী ধরনের যত্ন নিতে হয়, এবং যখন ফল সেট হয়ে যায় এবং ফলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে তখন কী ধরনের যত্ন নিতে হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে আমার 2 ছেলে, মেজো ছেলে এবং ছোট ছেলে দুজনেই ছাদে এসেছে। মেজো ছেলে সবসময় আমার সাথে ছাদে আসে। ছোট ছেলের ইউনিভার্সিটি যখন বন্ধ থাকে তখনই সে ছাদে চলে আসে। তাছাড়া ভোরবেলাও ও কিন্তু একা একাই ছাদে চলে আসে। আসলে আলহামদুলিল্লাহ আমার মতো করি আমার ছেলেদেরও কিন্তু প্রকৃতিপ্রেমী মায়া ভালোবাসা আছে। প্রকৃতির প্রতি, গাছগাছার প্রতি, পশু পাখির প্রতি সবারই কিন্তু এই ভালোবাসাটা আছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমরুপালি নিয়ে কিছু কথা বলি। এই আমগুলো কিন্তু এখন বেশ ম্যাচিউর এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু আর 1 মাসও সময় লাগবে না, হয়তো বা আমগুলো পাকতে শুরু করবে। এই সময় গাছের কিন্তু কোনোভাবেই খাবারের ঘাটতি হওয়া চলবে না। দেখেন আমার নিচে যে রাস্তাটা, মেন রাস্তাটা, সেটা প্রচুর জ্যাম, সেটাই কিন্তু দেখছে আমার ছেলেরা। সাধারণত একটু জ্যাম হয় না, এই রাস্তাটা বেশ চওড়া, কিন্তু যেহেতু কিছু কাজ চলছে সেজন্য কিন্তু অনেক লম্বা একটা লাইন গাড়ির হয়ে গেছে। তো যা বলছিলাম বন্ধুরা, এই সময় গাছের কিন্তু কোনোভাবে খাবারের ঘাটতি হওয়া চলবে না। এই সময় প্রতি সপ্তাহে কিন্তু আপনারা জৈব সার দিয়ে যেতে পারেন, কম্পোস্টই দিয়ে যেতে পারেন, এবং সর্ষের খোল পচা পানি, তারপর হচ্ছে কিচেন কম্পোস্ট, তারপর হচ্ছে ভার্মি কম্পোস্ট, সব ধরনের খাবারই কিন্তু এই সময়টা দিতে হবে। সর্ষের খোল কিন্তু খুবই আদর্শ একটা খাবার, যাতে সব ধরনের খাদ্য যেগুলো থাকে সেগুলো কিন্তু এই সর্ষের খোলের মধ্যে থাকে। গোবর সারও খুব ভালো এই সময় গাছে দেওয়ার জন্য, গাছের ফলগুলো দ্রুত বড় হবে। আর যারা রাসায়নিক সার ব্যবহার করবেন তারা এই সময় ড্যাপ সারটা ইউজ করতে পারেন। তারপর পটাশ, বোরন, এগুলো পটাশ কিন্তু ফলের মিষ্টতা বৃদ্ধি করে। এই সময় পটাশের ঘাটতি হওয়া চলবে না। তো এইভাবেই পটাশ কিন্তু আমরা ছাইতে জানি, যে সবাই জানি, কিন্তু ছাইতে, কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে। তো এই ধরনের জৈব সারের মাধ্যমেও কিন্তু অর্গানিকভাবেও আমরা খাবার দিয়ে যেতে পারি, এবং আমরা কিন্তু রাসায়নিক সারও দিয়ে যেতে পারি। তো আমরা এইভাবেই আমাদের ফলন্ত গাছের যদি যত্ন নিয়ে থাকি তাহলে ফলগুলো ফেটে যাবে না। আমরা লক্ষ্য করেছি যে যখন আমাদের বৃষ্টির সময় চলে আসে তখন কিন্তু প্রচুর বৃষ্টিতে আমগুলো ফেটে যায়। এর কারণ হচ্ছে খাবারের ঘাটতি। খাবারের মাটিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখনই কিন্তু আমগুলো ফেটে যায়। এবং পানির ম্যানেজমেন্ট, পানি যদি সঠিকভাবে খরার সময় যখন বৃষ্টি না থাকে তখন যদি ভালোভাবে পানির ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অতিবৃষ্টিতে ফলগুলো ফেটে যায় না। এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে অস্ট্রেলিয়ান আনার। এই আনার গাছটা কিন্তু আপনারা জানেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাই জানেন এই গাছটা কিন্তু আমি বাজারের কেনা অস্ট্রেলিয়ান আনারের বীজ থেকে করেছিলাম, এবং এই গাছটা প্রায় 6 বছর ধরে কিন্তু আমাকে ফল দিচ্ছে। বীজের যে গাছের চারা হয় সেটা কিন্তু
খুব ছোট চারাতে কিন্তু ফুল চলে এসেছিল আমার এই গাছে। 8 থেকে 9 মাস বয়সী গাছে কিন্তু অবশ্যই আমরা সেই সময় গাছ থেকে ফল নেবেন, কারণ ও নিজেই একটা লিকলিকে গাছ থাকে। সেই সময়টা আমাদের গাছের বয়স হতে দিতে হবে 1.5 থেকে 2 বছর। তখন যদি আমরা ফল নিই, গাছ কিন্তু বেশ মজবুত হবে, শক্তিশালী হবে এবং ফলন ধারণ ক্ষমতাও প্রচুর পরিমাণে বাড়বে। এই গাছেরও একই নিয়ম, ফল আসার আগে একরকম খাবার ব্যবস্থাপনা এবং ফল যখন বড় হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবেই এই গাছেরও ফলের খাবারের মানে অভাব দেখানো যাবে না। এই গাছেও কিন্তু আপনারা ড্যাপ সার দিতে পারেন, পটাশ সার এবং বোরন সার দিতে পারেন। ড্যাপ আপনারা 1 চা চামচ, পটাশ 1 চা চামচ এবং বোরন আধা চা চামচ, এটা আপনারা প্রতি 15 দিন পর পর দিয়ে যেতে পারেন। আর যদি জৈব সার দেন তাহলে অবশ্যই গোবর সার, সর্ষের খোল যেটা আছে সেটা দিতে পারেন। সর্ষের খোল পচা পানিও দেওয়া যায়, কম্পোস্টও দেওয়া যায়, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দিতে পারেন। তাহলে ফল গাছে খুব বড় হবে, সুন্দর হবে, ফেটে যাবে না, ফলের গায়ে দাগ পড়বে না, খুব সুন্দরভাবে কিন্তু ফলগুলো বড় হবে এবং আকর্ষণীয় হবে, লোভনীয় হবে। এখন দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছ, এটা হচ্ছে থাই জামরুল। এই জামরুল গাছে ফুল আসতে শুরু করেছে। এখন কিন্তু সবারই গাছে ফল নামানো হয়ে গেছে, কিন্তু আমার এই গাছটা প্রতিবারের সবসময় কিন্তু একটু লেটে ফলন আসে। তো এটাও একটা ভালো, যখন বাজারের জামরুল কমে যাবে তখন কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে জামরুল পেড়ে খেতে পারবো। তো এই যে ফুল আসছে, এখন কিন্তু এই গাছে শুধু পানি দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, যখন গাছে ফুল আসে তখন কিন্তু আমরা গাছে কোনো প্রকার খাবার দিব না, নাইট্রোজেন জাতীয় কোনো খাবার অবশ্যই দিব না। এখানে শুধু পটাশিয়াম জাতীয় খাবার দিতে পারি আর বোরন দিতে পারি। আর কিন্তু পানির ম্যানেজমেন্ট খুব ভালো রাখতে হবে। পানি কিন্তু এক বেলাও অফ করা যাবে না, বন্ধ করা যাবে না, একদিনের জন্য না। যদি একদিন আপনি পানি না দেন তাহলে কিন্তু ওই একদিনই আপনার সারা বছরের ক্ষতি হয়ে যাবে, সমস্ত ফল ঝরে পড়বে, সমস্ত যে গোটাগুলো সেট হচ্ছে ফলের সেগুলো কিন্তু ঝরে পড়বে। তাই অবশ্যই পানিটা ঠিক রাখতে হবে, পানি প্রতিদিন দিতে হবে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন তো ফল সেটও হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আর সেই ভয়টা নেই। এখন শুধু আমরা পানিটা দিয়ে যাব এবং ছাই, কলার খোসা এই জাতীয় সারগুলো আমরা দেব। এছাড়া অন্য কোনো জৈব সার, সর্ষের খোল বা গোবর সার বা কিচেন কম্পোস্টই বা কম্পোস্টই, এগুলো কোনো কিছুই কিন্তু আমরা এখন এই গাছে দিব না। এই ছিল আমার আজকের যে আমার ছাদ বাগানের কি কি ফল গাছ এই মুহূর্তে আছে তার সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিলাম, এবং আমার সন্তানদের নিয়ে আমি আমার ছাদ বাগানে কি কি কাজ করি, ওরা কি কতটা এনজয় করে সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। আমার এই যে দেখেন, এখানে কিন্তু একটা সফেদা গাছ, এই সফেদা গাছও কিন্তু ফুল এসেছে, আপনারা দেখেছেন। সে কিছুদিন আগে গাছটা কিন্তু পাতায় পরিপূর্ণ ছিল, ঝাঁকড়া হয়েছিল, এত ঘন পাতাতে কিন্তু গাছে আলো বাতাস, সূর্যের আলো কিছুতেই ঢোকে না। খুব শিগগিরই এই গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব, তার ম্যানেজমেন্ট কিভাবে করছি, যত্ন কিভাবে করছি, কিভাবে খাবার দিচ্ছি, সব কিছু নিয়ে কিন্তু কথা হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ভিডিওটি, যারা নতুন বাগানি হতে চাচ্ছেন তাদের উপকারে আসবে, তাহলে আপনি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এইভাবেই কিন্তু আমরা ছাদ বাগান করতে পারি, এবং আমাদের ছাদ বাগান করা কিন্তু খুবই দরকার, বিশেষ করে যারা আমরা নগরে থাকি, শহরে থাকি, আমাদের অক্সিজেনের ঘাটতি আছে। শহরে দালান কোঠা প্রচুর পরিমাণে উঠে গেছে, গাছের গাছ কেটে কেটে বিল্ডিং উঠে গেছে, গাছের অভাবে কিন্তু অক্সিজেনেরও ঘাটতি হচ্ছে, যা আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। আমাদের মানব দেহের স্বাস্থ্যের জন্য অক্সিজেন আমাদের একদম অপরিহার্য। সুতরাং চলুন আমরা সবাই ছাদ বাগান করি, আমাদের ধূসর শূন্য ছাদটাকে সবুজে সবুজে পরিপূর্ণ করে দিই, ফুলে, ফলে, ফসলে, সবজিতে। আপনি আপনার সবজিটাও কিন্তু অনায়াসে ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে ভালো রাখে, আমার বাগানকে ভালো রাখে এবং আমাকে ভালো রাখে, আমাদের সবাইকে সুস্থ রাখে। আমার পরিবারের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন, আপনাদের সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।